মহাসড়কে বন্ধ যান চলাচল, কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ। রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়া। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের ডাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা তিনেকের মতো চলে এই সংঘর্ষ। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয়। যখন বিশ্বগত দাঙ্গা শুরু হয়ে যায় তখন তারা ওই যে আমাদের যে কুমিল্লা এবং কুমিল্লা বিশ্ব রুট, যেটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে কুমিল্লা রুট হয়, কুমিল্লা দীর্ঘগামী রাস্তা। এই রাস্তার দুই পাশে তারা দুই গোষ্ঠীর লোকজন অবস্থান নিচ্ছে এবং ইট পাটকেল মারতেছে। পরবর্তী থানা থেকে আমরা আসছি। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং শত্রুতা আছে। দীর্ঘ শত্রুতার কারণে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। 3 দিন আগে তাদের মধ্যে একটা ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয় এবং এই ভুল বুঝাবুঝির বিষয়টা আজকে তারা বিকালে বসছিলাম মীমাংসার জন্য এবং মীমাংসা হয়ে গেছিল। হওয়ার পরে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি এবং কথা কাটাকাটি করে বিষয়টা বড় সংঘর্ষে রূপান্তরিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা মারামারির পর এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ।